এবার চোখ রাখবো তমলুকের খবরে। তিনতলা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম রয়েছে তমলুকের ব্যবসায়ী অভিজিৎ মণ্ডলের নাম আবাস তালিকায়। সুপার চেকিং এ ব্যবসায়ীর নাম দেখে নাম কেটে দেন জেলা শাসক। বাড়ির প্রয়োজন নেই, তৃণমূলকে বদনাম করার জন্য নাম সরায়নি, এমনটাই দাবি বাড়ির মালিকের। অর্থাৎ যার বাড়ির প্রয়োজন নেই, রীতিমতো তিনতলা বাড়ি রয়েছে, আপনারা দেখতেও পাচ্ছেন সেই ছবি, বাড়ির ছবি, এবং তারপরেও আবাস যোজনার তালিকায় ব্যবসায়ীর নাম। তৃণমূলকে বদনাম করার চেষ্টা, দাবি বাড়ির মালিকের। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। সৌম্যজিৎ, বাড়ির মালিক দাবি করছে তৃণমূলকে ফাঁসানোর চেষ্টায় নাম সরানো হয়নি। এদিকে বাড়ির মালিকের নাম কিভাবে আসে যখন তার তিনতলা বাড়ি রয়েছে আবাস তালিকায়, তারপরেও তার নাম? দেখো, বাড়ি মালিক অভিজিৎ মণ্ডল, তিনি পেশায় পানের আড়তদার। তিনি কিন্তু জানাচ্ছেন যে 2018 সালে আবাস যোজনার বাড়ির জন্য যখন সার্ভে হয়, তখন তিনি, তার অবস্থা অতটা ভালো ছিল না, তিনি তখন আবাসের বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলেন। তিনি নাকি তখন কুড়ে ঘরে বসবাস করতেন, এমনটাই তিনি জানিয়েছিলেন। 2018 সালে অ্যাপ্লাই করার পর এখন 2024, অর্থাৎ 6 বছর কেটে গিয়েছে, এবং এর মাঝে তার ভাগ্য ফিরেছে, তার ব্যবসায় উন্নতি হয়েছে এবং তিনি তার বাড়ি তৈরি করেছেন। এবং তিনি নাকি বারংবার পঞ্চায়েত কর্মীদের, যারা সার্ভে করতে এসেছিলেন, তাদেরকেও তিনি বারবার জানিয়েছেন তার নিজের বাড়ি রয়েছে, তাই তার নাম তালিকা থেকে বাদ দিতে। কিন্তু পঞ্চায়েত কর্মীরা ইচ্ছাকৃত তাদের সেই নাম কাটেনি, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেছেন। কেননা উত্তর সোনামুড়ি গ্রাম পঞ্চায়েত এখন বিজেপির দখলে, এবং সেইখানে বিজেপি কর্মীরা তৃণমূলকে ইচ্ছাকৃত দুর্নাম করার জন্যই এমনটা ঘটিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন বাড়ি মালিক অভিজিৎ মণ্ডল। সৌম্যজিৎ, সেক্ষেত্রে পুরসভার কি বক্তব্য? দেখো, সেক্ষেত্রে ইতিমধ্যেই যেমনটা জানি, সুপার চেকিং গিয়েছিলেন ডিএম এবং এসপি, দুই আধিকারিক কিন্তু বাড়ি দেখে তাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেছিল, এবং ইতিমধ্যে সুপার চেকিং এর পর আবাস তালিকা থেকে তাদের নাম কেটেছেন স্বয়ং ডিএম। ধন্যবাদ সৌম্যজিৎ, কথা বললাম আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে।